আসসালামু আলাইকুম ওসি স্যার। ওয়ালাইকুম আসসালাম। মকবুল ভাই আসেন, বসেন। কোন আপনার খবর বাতি? এই তো চলছে, আপনাদের দোয়া আশীর্বাদে ভালোই চলছে। ভালো চলি ভালো। স্যার অল্প আলাপ আছিল। র গুন্ডার সামসামি করা তোর ব্যবস্থা আমি করতেছি। র মকবুল ভাই নেন। মকবুল ভাই কোন তাহলে কি মনে করাইছেন? না আপনার কাছে সিগারেট খাবার আসলাম, কি আর কাম থাকবো। আপনি সিগারেট খেয়ে বেড়াইছেন, আসল কথা কি আছে ওইটা কোন। কথার মতো কথা, বড় একটা চালান ঢুকবো, এটা একটু লক্ষ্য রাখেন। এই কই বেড়াইছি আর কি করবো। হবু আপনার মাল ঢুকছে, আপনার কোনো টেনশন করা লাগে না, আমি তো আছি। আমার দিকটা অল্প দেখেন, তাই হবো। আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো। তাহলে উঠি নাকি কন? হ্যালো কিরে বন্ধু, কোনে তুই? বন্ধু, আমি বিলের বাড়া ঘুরে আইছি অল্প। আমি বসলে অল্প লিভ দিছে তো, তার জন্য কইলাম অল্প বিলের বাড়া ঘুরে আইছি। তোরা বড় বড় বলিস না, তোকে তো লিফট টিপ দেয়, আমি তো লিভও দেন রে। মেলা দিন পরে ফোন মারলি। ফোন মারলাম মানে তুই তো জানিস আমার এমন একটা অঞ্চলে পোস্টিং। হ্যাঁ, এই অঞ্চলটা পুরা মাদক ব্যবসায় ভরে গেছে, বুঝছা? এই থানার যেটা ওসি মানে ব্যাগের সাথে পুরো মিল, বুঝছা? এই মাদক ব্যবসায়ীর হাতে পুরো মিল দিয়ে মানে পুরো মারলে সিস্টেম করে নিছে। ওসি তো তার আমরা কি করা হয় না। হ্যাঁ হ্যাঁ, তুই যদি আসতি মানে এলাকাটা ভালো হইতো। তো আমরা তো মানে এই হোম গার্ডের পোস্ট থেকে আমার ইচ্ছা করা উচিত, করা হয় না। চেষ্টা করাবো আসার জন্য। চেষ্টা করবো মানে তাহলে আমার পারমিশন না লাগবো পুরো থেকে। ঠিক আছে, যাওয়ার পারমিশন নিয়ে মানে এলাকাটা বাঁচানোর জন্য অন্তত আসি। জায়গাটার নাম কি ছিল? তোর পোস্টিং কোন জায়গায় ছিল? জায়গাটার নাম হলো জাহাপুর। আচ্ছা, জাহাপুর। হ্যাঁ হ্যাঁ, জাহাপুর। হ্যাঁ, আমি স্যারে কয়া সেক্রেট মিশন পাস করাইয়া তারপরে হেজা লাগবো। টাইম লাগবো। দেখ যদি আসা যায় খুব ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, যেন তেন আসার চেষ্টা করার। ঠিক আছে ঠিক আছে। গ্রাম জাহাপুর। এই গ্রামের প্রায় 90% যুবক সমাজে এক সুস্থ ও সবল সমাজে থেকে বঞ্চিত কইরা এক দুষ্ট ও দুর্নীতির দুনিয়া বানানোর চেষ্টা এক দুষ্ট চক্রে প্রায় তার সফলতার চরম সীমা পায়। সেই দুষ্ট চক্র তার ব্যবসার মুনাফার কারণে আজকে এই গ্রামের যুবক সমাজে গিয়া গাঞ্জা, মদ, ড্রাগস আর নানান ধরনের নেশায় যুক্ত করে। সেই নেশা যুক্ত করার পরে তাদের কাছে এই নেশাযুক্ত বস্তুগুলা বিক্রি করে টাকা পাহাড় করার আশা নিয়ে আজকে সেই দুষ্ট চক্র তার সফলতার পথে আগবাড়ে আর সমাজটা ধ্বংসের পথে নেওয়ার জন্য বাধ্য করে। তখন আজকে 25 অক্টোবর 2025 তারিখে সেই দুষ্ট চক্র সফলতার পথের এক কাটা স্বরূপে আমি আব্দুর রহিম আমার নিজের খাকি পোশাক ছেড়ে এক কৃষকের বেশে আজকে এই গ্রামে পাও রাখি। গাড়িটা সাইড করো তো।
তো গল্প খারাপ তো। হ্যাঁ কো বাঁচতে কাকু ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। তুমি কি বাঁচাও? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাকে তো চিনতেছি না বাঁচতে। কাকু আমি গুয়াহাটি থেকে আইছি একটা প্রজেক্টের কামে। আপনি কি অল্প টাইম দিবার পাবেন? কত দেখি কিবা প্রজেক্ট অল্প শুনি। আমি হেনে আইছি জমিনের ফসল কিভাবে বৃদ্ধি করা যায় তার বিষয়ে অল্প আলোচনা করব। আপনি কি 2-4 জন কৃষককে এখানে ডাক দেখাবেন? ঠিক আছে ভাইস্তা, অল্প সময় দাও, আমি কজন খেতিয়কের ডাক দিতেছি। ঠিক আছে, অল্প জলদি করেন, আমি আবার নিয়ে যাব। দেখেন, আমি সুদূর গুয়াহাটি থেকে আইছি। গুয়াহাটি থেকে আসার এখানে একটাই উদ্দেশ্য, আর উদ্দেশ্যটা হলো এই যে আপনাদের গ্রামটা, এই গ্রামটার বিষয়ে আমি শুনছি, জানছি যে এই গ্রামে খুব একটা ভয়াবহ পরিস্থিতি চলে আছে। আর কৃষির বিষয়ে যদি দেখা যায় এই গ্রামের মানুষে খুব কম মানুষে যেমন কৃষি করে। তো আমরা এখানে এখন যারা যারা আছি তারা তো সবাই খেতি বাতি করি। তো আমরা খেতি বাতির ফসল বৃদ্ধি করার কারণে আমরা কিন্তু রাসায়নিক সারের ব্যবহার করি, তাই না? এই রাসায়নিক সারে আগের ফসল বৃদ্ধি করে, এটা ঠিক। কিন্তু আমরা যদি ভালো করে চাইলে দেখবার চাই, তো এই রাসায়নিক সার দিয়ে উৎপত্তি করা খেতে লাহে লাহে উর্বরতা শক্তি কমায় দেয়। আর এই যেটা ফসল, এই ফসল তো আমরা খাবেন দিকে বানাই। তো এটা যখন আমরা খাই, খাওয়ার পরে আঙ্গার শরীরে নানান ধরনের সমস্যায় দেখা দেয়। এই সমস্যাগুলা সমাধানের একটা উপায় আছে, যেটা হইলো অর্গানিক ফার্মিং। এই অর্গানিক ফার্মিং করলে গেলা আগের যেটা ক্ষেতের একটা উৎপাদন ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটাও লাহে লাহে বজায় থাকবো, মানে বাইরে থাকবো আরো আগের থেকে। আর প্লাস আঙ্গের শরীরেরও ক্ষতি কম হবো। তো আঙ্গের এই রাসায়নিক সার বাদ দিয়ে যদি আমরা এই অর্গানিক ফার্মিং স্টার্ট করি, তাতে আঙ্গের ভালো হবে না খারাপ হবো? নিশ্চয়ই ভালো হবো। তার জন্য আমরা এখন কি করবো? অর্গানিক ফার্মিং স্টার্ট করবো, নাকি কোন আপনারা? আমার একটা প্রশ্ন আছে। এই গ্রামে বড় লোক মানুষ মেলা আসে, কে কোনোদিন নিজের ছাত্র ছাড়া কাম করতে মানুষ দেয়নি, তাহলে আপনাকে আমরা বিশ্বাস করবো কেমনে? হ্যাঁ, বড় ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছে। গ্রামের মধ্যে বহুতই বড় লোক আইসে নানান ধরনের আশা দিয়া লুইটা টুইটা নিয়ে চলে যায়। তার জন্য গ্রামের মানুষ বর্তমান ভয় করে একজন ফাঁকের মানুষকে বিশ্বাস করতে, তাই তো? তো এনে ভয় খাওয়ার কিছুই নাই। আমি আপনাদের একটা মৌসুম দেখবার চাই, আর এই মৌসুম না ওঠা পর্যন্ত আমি আপনাদের গ্রামে থাকবো। আপনারা সবসময় আমাকে ধরা হবে। ওই যে মানুষে কয় না, চুন খায় মুখ ফুটছে, এখন দই দেয়া ডর করে। আর যদি আপনাদের ফসলের কোনো ধরনের ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি রাজি আছি, আমি এই গ্রামে আছি। তাহলে অর্গানিক ফার্মিং করা যাবো কি? হ্যাঁ, আমরা সব হাতে আছি ইনশাল্লাহ। তাহলে নেক্সট টাইমে হ্যাঁ। অর্গানিক ফার্মিং এর দ্বারাই আমি যে বাগানটা টানলাম, ও বাগানটা টানি। এই, কি শিখাতে চাস? ভালো করে শেখা। এরকম শিখাইলে শিখবো? একের মতো বলা বানা একটু শিখাবার না পারোস, তাহলে শিখাবি কাকের? আমার বিজনেস কি নষ্ট করবি? দে আমাকে দে। উঠ, খারাপ হাত দে। বাবু খারাপ তো দেখ, ইমরান, আমি যেভাবে রাখছি ওইভাবে রাখি। আগে অল্প অল্প রাখি। নি দে। হ্যাঁ হ্যাঁ, বাঁচাস বাঁচাস বাঁচাস। সাবাস। কাউকে যদি শিখাবার না পারি, শিখামো কাক? আমার বিজনেসটা টিকে রাখা লাগবো। বাঁচতে একটা চা দাও তো।
কাকু হেনে বসেন, আর একটা চা দিন তো। না না ভাই, আমি চা অর্ডার দিছি। আচ্ছা কাকু, আমি যতটুকু স্টাডি করছিলাম ততটুকু তো 2015 সনের আগে এই গ্রামটা একবারে সুস্থ পরিবেশ আছিল, আর একবারে ক্রাইম ফ্রি অঞ্চল ছিল। তারপরে এইরকম কি হইলো যে এই গ্রামটা একবারে নরকে পরিবর্তন হয়ে গেল। দাদা, কাকু উঠে গেল রাগ করে। আমি কি কিছু ভুল করলাম নি? দাদা, আপনি একটা নিয়ে ইনি এক সময় এই গ্রামের মাথা ছিল। এনার মুখ থেকে এনার অতীতের গল্প শুনলে সব উত্তর পেয়ে যায়। দাদা, স্যার দামটা রাখো। কাকু বাড়িতে আছেন? কাকু 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 দরজাটা খোলেন তো। কে? ও ভাতিজা, আমি। আসো ঘরে আসো। আসো আসো, বসো। ভাতিজা এত রাতে কি মনে করে? কাকু সকালে আপনি চা খাবার গেলাম, তাও খেলেন না। আবার একটা কথা জিজ্ঞেস করলাম, তাও উত্তর না দিয়ে আপনি মনে মনে খেলেন। এবার রাগ করলেন নাকি? কমন কিছু না গো, ওগুলো কথা বাদ দাও না। না কাকু, মানে আমি যে কয়দিন ধরে আছি আপনি সবসময় গম্ভীর চিন্তিত হয়ে থাকতে দিচ্ছি। তার জন্য আমি এত রাত করে আপনার বলে আসলাম। এর পিছনে কোনো রহস্য লুকাই আছে নাকি? যদি আপনি এই কথাটা খুলে করলেন নি, ভালো লাগলো না। কি আর কমু, এগুলো কয়ে আবার লাভ নাই। আমার তো সব শেষই হয়ে গেছে। বাদ দাও তো এগুলা। এগুলো শুনে তুমি কি করবা? না কাকু, আমার মনে হইতেছে আপনি খুব দুঃখে আছেন। আপনি আমাকে আপনার নিজের বেটার মতো ভাইবে মনের দুঃখটা প্রকাশ করেন। আমি শুনবার চাই। আমিও আপনার অতীতের কথা হইলে কিছু লিখতেছি। আমিও আপনার দুঃখের ভাগী হয়েছে। যদি ছাড়বাই না, তাহলে শোনো। 2011-12 কথা, আঙ্গের এই গ্রামে মকবুল নামের এক ড্রাগস মাফিয়ার আবির্ভাব হয়। তারপর একদিন আমি মকবুলের আড্ডায় যায় প্যাকেট গুলোর খবর কি রে? প্যাকেট গুলো আইলো? আইলো কত প্যাকেট আইলো? ঠিক আছে, হয়ে গেল। কত হানি করে প্যাকেট করছাস? 10 গ্রাম করে। এ মকবুল, তুই না কি শুরু করছিস? গ্রামের পোলাপান নাইলে কি শুরু করছিস? এটা তুই বন্ধ করবি? গ্রামের পোলাপান যে নষ্ট করতেছিস, এটা কি বন্ধ করবি? না আমি আইনি কোনো ব্যবস্থা নেব? কি করবার চাস তুই? কি করবি? কি করতে চাস? তুই যদি এক সপ্তাহের ভিতরে বন্ধ না করস, আমি লিগেল অ্যাকশন নেওয়ার জন্য বাধ্য হব। তুই যত তাড়াতাড়ি পারস সেটা বন্ধ কর। তুই কি করবার ভাবি কর। ওইগুলো অফিস আদালত আমার বাম পাখে। 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম তোকে, চিন্তা করিস। আমি রাজা, আমি নেশার
সাজা আমি জাপুরের রাজা আমার দুনিয়া তোমার সাজা রাতের বুকে আগুন জ্বলে আমার নামেই শহর চলে ওর একটা বেটা আছে না, ও কইছে না যে 1 সপ্তাহতে আমার বিজনেস নষ্ট করব, এই সপ্তাহে ওর বেটা শিখাবি, হিরোইন আমরা শিখাবি। যা আর মালগুলো ক্লিয়ারলি সাপ্লাই দিবি। আমি বলি এটাই আমার দুনিয়া কি কর ওই ব্রিজের তলে যাই, একটু বুঝতে পারছি দেখার মতো। না আমার পড়া আছে, হ্যাঁ নো না আমার পড়া আছে, নো না আমার পড়া আছে, আমি যাব না, আমার পড়া আছে। আজকে নিয়ে যা হলাম না, কালকে একবারে নিয়ে আসবেন। তুই তো নিয়ে আসার নাই, আজকে তো যাবা করে নিয়ে আসা লাগবে। না রে, সেদিকে ট্রাই করছিলাম কিন্তু পাইলাম না, আইলো না। স্কুলে পড়াশোনা আছে পড়মু, বদর মাসে বলা হান না স্কুল পরে। হ্যাঁ আজকে নিয়ে আসুন, আজকে যাবো নিয়ে আসুন, নাহলে ওর সাথে ভাঙ্গে ফাড়া লাগছে। খালি ট্যাবলেট খাওয়া গেলে ওছা একদম পুরা দামা টানা নিয়ে নেবো, পুরা নিশার হয়ে যায়। ওর বাপ তো ভদ্র, এই যে এটা বাড়ি লাহ লাহ জানে ওরা খুচি করে দেখা লাগবে, আসে না নাই ওই রাসেল, রাসেল, ওই রাসেল, রাসেল, ওই রাসেল, ওই বাড়া, ওই চাংলা গুছা রাসেল, ওই রাসেল বাড়া, এবার কে বাড়া নাকি? একটু বস্তু দেখলাম, গেলে না তারা ফ্রি টাইম আছে না, একটা বস্তু আমরা তো দেখি সে পুরো বড়িয়া লাগে। কি বস্তু? এই একটা বস্তু পাঠানো গেলাম বুঝছা এরা, আমরা জিনে জিনে বস্তু দেখি, তুই তো দেখলে এলে হাফ পেলে মরবি। আর বন্ধুর প্রেম জ্বালা, অঙ্গ জলের জ্বালা কি দিয়া নিবা গেদা গেদা কিরম জায়গাটা কি সুন্দর, ভাড়া আমার কোনে না দাও, জায়গা দেখবে না গেলাম, ভালো দেখা যায়।
দেখ কি সুন্দর দেখা যায় জায়গা নিশান বুঝি খাল রাস্তাটা ছোট করে দিচ্ছি কোম্পানি কোনো বড় করে দিবেন নাকি আচ্ছা এনে বসি মেলা দূরে এলে দয়াল বসো বসো না হ্যাঁ এবার দেখ তোর নিয়ে একটু বুঝতে হচ্ছে চা সেই সার খাবি হ্যাঁ বাই করি তো খা ইনে তুমি খান না এই খা খাও এটা মজা খা এই খা খান না আমি না এই খা খায় দেখো তো খায়া দেখ খায় খাও খা আমার মাথা ঘুরে দিছে কিছু না কিচ্ছু না আরে দাও অল্প টাইম আনকে বাড়িতে তুই দিনের রাজা বাসাস না মাথা ঘুরে মাথা ঘুরে দিছে আমি জামগা আর একটা খা মাথা ঘুরে আমি না ওটা কুটি লাই লাই এই খা আর একটা এই রা খায় না আজকে খাল খিলা নিল না আজ দেখিলাম পুরা ঠিক মতো দেখলাম তাই না কালকে পুরো দম কালকে রে এসে পুরা নইলে ওস্তাদের অন্য জানা ওস্তাদে কোন আজকে আজকে নিয়েছিলাম রাসেল 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 লাগছে দুধা এখানে ঘুরে শিখে যাই আজকে দেশ নি পুরা মজা হবে তো ডেলি পাই না বহুত তাড়াতাড়ি যাই রেডি হয়েছে হাই বাই 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 খা খা এই ধ্যান না করে খাও হ্যাঁ ব্যক্তি এরা তোর আটটা দে একটা আরেকটা বস্তু চা খাওয়া দাও পুরো উড়ল করবি ও বেশি দেশ কামান হ্যাঁ রাসেল 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 হ্যাঁ রাসেল হ্যাঁ রাসেল কিসে হ্যাঁ কিসে রাসেল রাসেল তুইও বর্ষ রাসেল আর কিসে এই মোরছে ভাগে নে ভাগ রে বলো নি রে এই শেষ রে আদে দেখ ওই মোরছে এ সর্বনাশ তো ডেড হইছে ধীরে 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 এই দোকানি ছিড় দে তো
ওস্তাদ তাতে সকালে কোন খবর পাইছেন? কি খবর? ওস্তাদ আমার চাচার বলা তো সকালে ওভার ডোজ দিছে, একবারে মুখে গলটা বাড়া গেছে, এখন আছে না নাই? হে মরে মরুক, তোর বিজনেস তোরা কর, ওটা আমি দেখবো নি। পাখি, পাখি, বাবা কও, এ মা রাসেলে গিয়া তো রাসেল তো বাড়িতে নাই, কই বা গেছে? কে কই গেছে? রাতে 7টা বাজে থাকে এখনো খবর নাই। ও তো এত রাতে বাইরে থাকে না। ও তো এত রাতে বাইরে থাকে না। সন্ধ্যাবেলায় বাড়িতে এসে 7টা বাজে থাকে এখনো বাড়িতে নাই। ইল্লে সাহাবা আপনি আর পাইতেছি না, এত রাত হয়ে গেল এখনো বাড়িতে এসে না। রাসেল, বাবা রাসেল, রাসেল, মাসুম, মাসুম। হ্যাঁ কাকা কোন? আমি রাসেলিক দেখছি। না কাকা আজকে তো দিই নেই, এসে নাই। গেল কোন এত রাত্রে এখনো বাড়িতে এসে নাই? এত রাত হয়ে গেল এখনো দেখতেছি না। এর বাড়ি তো যায় নাই, কেউ দেহেও নাই, গেল কোন? কোনদিন এত রাত্রে বাড়িতে এসে না। কি করতে চাস? তুই যদি ইল্লে 1 সপ্তাহের ভিতরে বন্ধ না করস, আমি লিগেল অ্যাকশন নেওয়ার জন্য বাধ্য হব। তুই যত তাড়াতাড়ি পারস ইল্লে বন্ধ কর। আলবার, আজকে তোমার ছেলে কত হইলো? আজকে 7,43,000 দেখা নিয়েছে। সেগুলোর কত হইলো? মকবুল, মকবুল, ওস্তাদ আমি তো নতুন নতুন 1,20,000 টাকা বিক্রি হয়েছে। মকবুল, 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 মকবুল। আকবর, কত করে আসলো? কি করেন? মকবুল আছে। আপনার নাম কি? আমার নাম হামিদুল। খারান দেশে। ওস্তাদ আব্দুল নামে একটা বয়স্ক মানুষ আছে। মকবুল আমার বেটা গো। আমার বেটাকে কি করছিস? তোর বেটা গেরা, তোর বেটা তো আমি দেখি নাই। আকবর, সাইদুল, ওস্তাদ ওস্তাদ তোর বেটা দেখছো? না ওস্তাদ এই নাই। শুনলি? পড়াও দেখা নাই। এখন আসতে পারো। দেখ মকবুল, তুই ছাড়া আমার কোনো শত্রু নাই, আর তোক ছাড়া আমার ছেলে অপহরণ করা মানুষ এই জাহাপুরে নাই। ভালো ভালো করতেছি, আমার ছেলেটা কোনো ব্যাগে রে। তোর বেটা তো চিনি না, তোর বেটাকে আমি কি অপহরণ করবো? দেখ নিশাবানি কইরা কোন ব্রিজের তলে পড়ে আছে, যা ওখানে খবর না দেখ, আমার এখানে নাই। দেখ মকবুল, মুখ সামলায় কথা বল। আমার বেটা কোনো ড্রেস খাওয়া বলা না, দেখিস আমার বেটা আমি ঠিকই খুঁজে পেয়ে বেটার জন্য পাগল হয়েছে, তোর খেলা তো আরো আছে রে, যা। May I come in, sir? Coming. বসেন। স্যার আমার বেটা কালকে বেলাবাটি খেলা বেরিয়েছিল, কালকে থেকে পাইতেছি না।
সারা রাত বিছড়েছি, কোনো জায়গায় পাইনি। দেখেন গা কোন জায়গায় আপনার বেটা নিশা টিশা খায়া পড়ে আছে নাকি, সময় হলে নিজে নিজে আসবো পারে। স্যার আপনি তো আমার চেনেন, আমার বেটা বাকি পোলাপানের মতো না, ওর ড্রেস ট্রেস কিছু খায় না। কালকে বিকেলে বাড়িতে গেছে, আমি তো ডেকে নিয়ে গেল নাকি, তারপর থেকে আর বাড়িতে এসে। একদিন ধরে আপনার বেটা পান না, দেখেন মনে হয় কোনবা বন্ধু সুন্দর করে যায় আছে, একটা দিন দেখেন, তারপরে আমরা ব্যবস্থা করতেছি। যদি না পান তারপর আমরা দেখতেছি কি করা যায়। স্যার আমি আমার আত্মীয় স্বজন সবের বাড়িতে দেখছি, সবের বাড়িতে খবর নিচ্ছি, কোনো জায়গাতে নাই। আপনারা কোনো ব্যবস্থা করেন, আপনাকে আমি হাত জোরে করে করি, আমার বেটাকে বিশ্রা ভাই বেটাকে। সেই আপনি বুঝুন না কে, আপনি এই কমপ্লেন নিয়ে আসেন যে আমার বেটা হারাইছে, আরেকজন কমপ্লেন নিয়ে এসে যে আমার বাইক হারাইছে, কেউ কমপ্লেন নিয়ে এসে যে আমার ছাগল হারাইছে। এটা নিয়ে আমরা থানায় বসে থাকি নাকি? না, আমার কোনো আরো অন্য কোনো কাম নাই। একটা কমপ্লেন লিখে আমার কাছে জমা দিয়ে যান, আমি পরে দেখবো না। ঠিক আছে স্যার, আপনি ওরা কাম করে যদি টাইম বাড়ায় তাহলে আমার বেটার উপর বিশ্রা দেন। আমার বেটাকে আমি নিজেই বিশ্রাই। দেখ হিসাবানি কইরা কোন ব্রিজের তলে পড়ে আছে, যা ওখানে খবর না দেখ। বাবা রাসেল, 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 বাবা, বাবা তোর কি হয়েছে বাবা? রাসেল, হে আল্লাহ, আমার এই মাসুম বাচ্চাকে যে মারছে তুমি আর বিচার করো আল্লাহ। তুই কি করলি রে? বাবা, অল্প নিয়ে যান, অল্প ফাঁকা নিয়ে যান। রিঙ্কু এই মার্কটা করে নাও। ঠিক আছে স্যার। বাবা আমি সেন্টারে গেলাম। ঠিক আছে মা, রাস্তায় তো বর্তমান চলাফেরা করাই মুশকিল, অল্প দেখে শুনে যাও, দিনকাল খারাপ না। বাবা তাহলে আমি গেলাম। আজকে যাও বেরো, বাকি কিছু ফাড়াই লাগবে চা। আজকে না মারি, তাহলে তোর সাথে আজকে আঙ্গের বাকি ফাড়াইবো। ওই বাকি এসে
এখন ঠিক আছে তো? আচ্ছা, ওষুধগুলো যেভাবে লিখে দিছি অ্যান্টিবায়োটিক গুলা সেভাবে খিলাবেন। ডাক্তার মিষ্টি টাইম লাগবে, কিন্তু কোনো চিন্তার দরকার নেই আপনার। স্যার মুখের দায়িত্ব নাম এসে নাই, আমার বেডিক জ্বালা বাসা রাখছে ওটাই মেলা। এদিকে মকবুলের চেলা চামান্ডারা সমাজটাকে এত খারাপ করে ফেলেছে, কিছু কিছু ছেলেরা ড্রাগসের পয়সা জোগানোর জন্য চুরি করা শিখে গেছে, কিছু কিছু তো সুইসাইড করে মারাই গেছে। কাকু, আপনি আপনার বেটা হারাইছেন, আমি কথা দিতেছি আপনার বেটার বদলা আমি নিব। আপনার এই মনের কষ্টগুলা দূর করার জন্য যা কিছু করা লাগে আমি নিজের সাথে থেকে আপনার সাথে করব। আর ওই মকবুলের বাড়ি কোনটা কাল কল্প আমার সাথে দেখা দেবে, আমরা দুজনে একসঙ্গে আপনার সঙ্গে বদলা দেব। না ভাতিজা, আমার জন্য কিছু করা লাগবে না। যদি তুমি পারো, দেখো দেশটাকে বাঁচাতে পারো নাকি, গ্রামটাকে ভালো করা যায় নাকি, এটাই দেখো বাস। কাকু, আপনাকে আমি কথা দিতেছি, আপনার এই গ্রামে 2012 সনের আগে সিনেমা ছিল, তার থেকে ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করেন আর আপনার সাথে আমি আছি তোমার সাথে, দোয়া করি যাতে তুমি গ্রামটা ভালো করে পাও, এটুকু আপনার কাছে চাও। জাহপুর আবার শান্ত হবে, ছেলে মেয়ে হাসবে রোদে, পাথারে পাথারে শস্য ভরবে। এই জাহপুর আবার শান্ত হবে, জাহপুর আবার শান্ত হবে। তাহলে আমি এখন আসি। ঠিক আছে। আসি কাকু। হ্যাঁ ঠিক আছে স্যার। হে আল্লাহ, এই ছেলে যে আশা নিয়ে আইছে আল্লাহ, তুমি ওর মনের আশা পূরণ করে দিও আল্লাহ। আর এই নরবিচারিক জানিও ধ্বংস করবা পাই আল্লাহ, তুমি ওর সহকারী থাকো আল্লাহ। ওই তাড়াতাড়ি মালটা নিয়ে পয়সা দে। ভাই এক প্যাকেট বিস্কুট দিও। মালিনী তাড়াতাড়ি দে, অনেক মানুষ আসবে দে। ওই আগুন ধরে আগুন ধরে। কি বারের আগুন ধরে, আগুন ধরেই না। আকবর, এই সাইফুল, হ্যাঁ ওস্তাদ। তোমরা মন্দ শোনো, খালি তোমরা নেশা করতে চাও আর এই গ্রামেই সেল করতে চাও, আশেপাশে আর 2-4 গ্রামে
সেল করার জন্য ব্যবস্থা না লাগবো। আরো 2-4 গ্রামে বিজনেসটা ছড়ানো লাগবো। খালি এই আমরাই খাই, আমরা এই গ্রামটাই বিক্রি করি, এটা হবো না। টাকার পাহাড় করা লাগবো, ওরা লাগবো। এবার মাল আসতেছে, হ্যাঁ ওস্তাদ। সব গ্রামে গ্রামে সাপ্লাই দিবা, নিজ দায়িত্বে দিবা। ওস্তাদ আমি উত্তরপাড়ার গ্রামে যাবো, মাল ছেড়ে দেবেন নিয়ে। সাইফুল তুমি উত্তরপাড়া যাও, আর তুমি হরকতপুর যাও। ওস্তাদ হারাইছে। স্যার বসেন। কি ব্যাপার মকবুল ভাই, আপনার বিজনেসটা আপনি ঠিকই রাখছেন, কিন্তু আমার তো খবর নিলেন না। কে আপনি তো 10% দিয়ে আছি। 10% তো আমার হয় না, আমার লগে আরো মানুষ আছে, ওগুলো দেওয়া লাগে ভাই। দেখেন স্যার, আমার আরো মেলা নেতা খেতা আছে, ওরতে লাগে চেলা জামুনটা ছাওয়া বা চলান লাগে। যান, আপনাকে আরো 5% দিবনি। না, আমার 15% হবো না, আমার 30% লাগবে। না স্যার, আপনারটাও থাক, আমারটাও থাক, 20% দিয়ে দিই। ঠিক আছে, সময় মতন আপনি টাকাটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, আমি তাহলে আসি, সময় মতো টাকাটা পাঠিয়ে দিন। স্যার 1 মিনিট। কোন ভাই? আমার মাল ঢুকতেছে, ছাগল গল্প দেখে রাখেন, এদিকে ওদিকে গল্প খবর রাখেন। ঠিক আছে, আপনি টেনশন নিয়েন না। গাড়িটা সাইড করেছে, এই হলে কি হয়েছে? এই, আমার মালের টাকা গো। এই তুই কেরা রে? তুমি হাত ধরা সাহস পাস? আচ্ছা, কাকা কি হয়েছে না? তুই কি রে? তোর তো জাপুরে আগে কোনোদিন দেখি নাই। কাকা আমার বাড়ি গুয়াহাটি, আমি এই গ্রামে নতুন আছি। ওয়ার্ডের দিকে তুই এই গ্রামে কে? এই গ্রামে তোর কি কাম? কাকু আমি গুয়াহাটি থেকে এনে আসছি অর্গানিক ফার্মিং এর বিষয়ে কেনার জন্য। তুই যে কামে আইছস, তোর কাম তুই কর, আমার কামে নাক গলাইস না। যা। কাকু আপনাকে অপমান করার আমার কোনো ইন্টেনশন নাই, তা আপনাকে এনে কেসাল দেয়া গাড়ি থেকে নামলাম। তুমি এখন যাও, আর তুই আয়। সাইফুল, আকবর কইলো এই মালগুলা সেল করা লাগে, এখন আস না, এগুলা বাচ্চাতে হবো। কি মাল সেল করবি? সকালে আমার আলাপ আছে, ওগুলো আসবো, তাহলে ওরা একটা ফোন মারি দিই। করো। ওস্তাদ ভিতরে আছে? এই আকবর আছে, আসো, তুমি বসো। সাইফুল, হ্যাঁ মালগুলো নিয়ে এসেছো জলদি। তোমরা এইভাবে দেরি করলে বিজনেস চলবো? কে তুমি সকাল আসবে পাবো না? তোমার বড় দেরি হয়ে গেছে। তোমার দেরি করাটা ঠিক হয় না। ওস্তাদ মাল। তোমাকে 10টা দিলাম, আর এই বড় দিলাম 2টা। আর এগুলা এগুলা কিরকম চলবে তোমার? 10টা দিলাম না 5টা দিলাম? 5টা দাও। এই 5টা চেক করে নাও। আর সাইফুল, তুমি এটা নিয়ে একবার আস্তানা যাবা। রাখো আবার তো, যাও ঢেকে সাপ্লাই দিও। এদিকে এদিকে লক্ষ্য রাখো। বসো, দেখো আকবরের, দেখো আকবর লাখ লাখ টাকা কামাই করতেছে। আবার পুলিশে ফোন করছে। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ মকবুল ভাই, টাকাটা কবে দিবেন? আপনার টাকা তো 10 তারিখে পৌঁছবো, আপনি আগেই ফোন করেন। ঠিক আছে ভাই, তাহলে 10 তারিখে টাকাটা পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, পাঠাবো 10 তারিখে। 10 তারিখে পাই যাবেন। আরে 10 তারিখেই তো
ঠিক আছে ভাই, তাহলে রাখি। এই যে ওসি ফোন করছে, কোনো চিন্তা করবা না, এগুলো ওসি সব আমার আন্ডারে চলে, টাকা পে করি সব। তুমি যাবা, খালি ধ্যান দেয় শিক্ষা। এই আকবর পুলিশে ধরলো, নিয়ে গেল, নিয়ে আসলাম। পুলিশের চিন্তা করবা না, পাবলিকের চিন্তা করবা না, তারপরে একটু সেভ করে চলবা। তুমি নতুন এই লাইনে মাত্র আসলেও ভালো করে চলবা। যত ভালো পারফরমেন্স দেখাবা তত পয়সা, খালি পয়সা, খালি টাকা, খালি টাকা। বড় লোক হবা গেলে এই লাইন ছাড়া বড় লোক হওয়া যায় না। ঠিক আছে? ঠিক আছে স্যার। কয়টা টাকা লাগছে? টাকাটা কি করবা? মাল নিয়ে যাও, বিক্রি করো। আরে টাকাই টাকা, কয় টাকা নিবা তুমি? এমনি কয় টাকা নিবা? 2-4 হাজার? আরে একটা মাল বিক্রি করলে তুমি 1000 পাবা। মাল নিয়ে যাও, যাও মাল নিয়ে এসো। ঠিক আছে স্যার। এই যে স্যার। রাখো। দাম তো শুনছাও আঙ্গুরের ঠিকা? হ্যাঁ। নাও, এটা রাখো। এটা তুমি বেশি রাখো না, তুমি নতুন। নাও, এটা রাখো। আর এই মালটা রাখো। নাও, এটা রাখো। আর মাল বিক্রি করে আমারটা আমার কোন চাবা, আর লাভেরটি তুমি নিবা। একদিন বিক্রি করলি তো আর টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে। যাও। মাল বললাম, মাল দাও। ভাই বন্ধু, এই এলাকার মধ্যে আমার দিয়ে কি দুনিয়া আছে? আছে? ঠিক কইছিস বন্ধু, ঠিক কইছিস। হ্যাঁ। এই বন্ধু, সব শেষ করে দিছিস? হ্যাঁ, এই মাল দে। মাল দাও তো। কোনটা? ট্যাবলেট দাও, ট্যাবলেট। তাহলে বাইশটা আজকে কি মনে করে আসলে? আমি আসলাম মানে কাকা, আপনি এই গ্রামের পুরানা মানুষ, আপনার মতো তো এই গ্রামের মানুষ অন্য কেউ ছিল না। তো মকবুলের সাথে কেরা আছে, মানে লিস্ট করে দিয়ে মিশনের জন্য বহুত ভালো হবে। ঠিক আছে, আমি তোমাকে ব্যবস্থা করে দিল। কিন্তু অল্প সেফ নিয়ে কাম করো, ও মানুষটা কিন্তু বেশি ভালো না। না কাকা,
ওদের কোনো পদ দিয়ে আমি ট্রিটমেন্ট দিই না। রাতে রাতে এই মিশন চললো, আর দিনের বেলা তো আমরা কিসের কাম করে যাবো, ওরা মানে ভাবতেই পারবো না আমরা কি করতেছি। ঠিক আছে, তাওয়াল বুদ্ধি শুনে কাম করো। আমার ব্যাপারটা তো জানোই, বেটাটা হারাইলাম। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে বেটিটাও বিয়ে যাচ্ছি না, বয়স পার হয়ে গেল। অল্প নিজের খেয়ালটা নিও। ঠিক আছে কাকা, চারিদিকে লক্ষ্য রেখে কাম করবো। ঠিক আছে। ও ভাই, ও ভাই আসেন, আপনি আসেন। রে ভাই, আপনি আসেন, আসেন অল্প। এখানে কি কি সার আছে? ডিএপি আছে, ইউরিয়া আছে, পটাশ আছে। দেখো ভাই, এই যে সারগুনা যে ব্যবহার করতেছে, এই সারগুনা তো শস্য ভালো করে, শস্য ফসল বাড়ায়, এটা ঠিক। কিন্তু এই সারগুলা ব্যবহার করার পরে আগের খাদ্যগুলা যে প্রডিউস হয়, ওইগুলা বস্তু সমস্ত নষ্ট হয়ে যায়, স্লো পয়জনের সৃষ্টি করে দেয়। আর এর সাথে সাথে মাটির যেটা মানে উৎপাদন ক্ষমতা, এই বস্তুটা লাগাই কমে যায়। এই সার যদি ব্যবহার করে থাকি একটা টাইমে, একদম সার ছাড়া এনে মাটির মধ্যে খ্যাতি হবো না। তো এর বদলে আমরা যদি জৈবিক সার ব্যবহার করি, তাহলে ওই বস্তুটা ব্যবহার করলে গেলা খেত ভালো থাকবো, শস্য ভালো হবো, আঙ্গের শস্যের মধ্যে পয়জন বস্তুটাও কমে যাবো, আঙ্গের শরীরও ভালো থাকবো। তো এখন থেকে এই ইন্ডার সার ব্যবহার করা বাদ দিয়ে জৈবিক সার ব্যবহার করা আরম্ভ করেন। আর জৈবিক সার যদি বানান না আনেন, আমি আছি এই গ্রামে, 1-1.5 মাস আছি, আমার বলে যাই না, আমি সমস্ত সব ডিটেলস বুঝাই দেবো, বানান লাগাই আমি একবার শিখাই দেবো, তারপরে আপনারা জৈবিক সার ব্যবহার করা আরম্ভ করেন। জাহপুর আবার শান্ত হবে, ছেলে মেয়ে হাসবে রোদে, পাথারে পাথারে শস্য ভরবে। এই জাহপুর আবার শান্ত হবে, এই জাহপুর আবার শান্ত হবে। জাহপুর আবার শান্ত হবে, ছেলে মেয়ে হাসবে রোদে, পাথারে পাথারে শস্য ভরবে। এই জাহপুর আবার। তোমরা মদ ভাঙ্গা যা ছাড়ো, হারা অন্ধকারের ছায়া, হিরোইন আবার ছুড়ে মারো, রক্ষা করো আমাদের মায়া। ও আমার যুবক ভাই, ও আমার বন্ধুরা, পড়াতে মন দাও, ফসলে হাত দাও, তাইলে সবে পাবে সুখের সংসার, হবে শুদ্ধ এই সোনার জাহনপুর। শহরে রাস্তায় ছায়া, ক্লান্ত চোখে ঘোর, ভবিষ্যৎ হারিয়ে গেছে মাদক ভরাই ভোর। চোখে ছিল স্বপ্ন, এখন কেবল ধোয়া, জীবন মানে যুদ্ধ, জিতে নিতে হবে তয়া। বাপের ঘাম মায়ের কান্না, মাটির প্রতি দায়ে, ছাড়ো এই নেশা, ফেলো হাত মাটির হায়। যুবকের শক্তি যদি জেগে ওঠে আজ, জাহপুরে উঠবে আবার আলোর সাজ। তোমরা মদ ভাঙ্গা যা ছাড়ো, হারা অন্ধকারের ছায়া,
তো স্যার এখন পর্যন্ত তো পেশেন্ট প্রায় 130 জনের মতো হয়ে গেল। তাহলে এই পেশেন্ট গুলোর অবস্থা বর্তমান কি ভাই? রোগীগুলা যেগুলা দেখা হয়েছে সবই ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক হবে। ও স্যার, তাহলে যদি আমি আরো কোন পেশেন্ট পাই আপনি এখানে পাঠিয়ে দিব, আপনার চিকিৎসাগুলো করে থাকেন, আর ইনশাল্লাহ এই গ্রামও লাহে লাহে ভালো হয়ে যাবে। তোমার সাথে থেকে যে কামগুলো করা হলাম এটাই আমি ধন্যবাদ মনে করি। স্যার এর নাকি আমাকে ছোট বানায় না, আপনি এমনি বহুত করছেন। না না ঠিক আছে ঠিক আছে, আসি আমি তাহলে। হ্যাঁ ঠিক আছে। আজকে তোরা কিরকম কোনে মাল বেচলি? আজকে গ্রামের মানুষ তো মাল বেচায় না, গ্রামের মানুষ উঠতে পারে না। মানুষ কি হয়েছে আর আজকে তো আমারও বেচে কিনা না, প্লান সব বেচে করে রে। উস্তাদ তো নেই। সাইফুল, আকবর, ওই বিজনেসের খবর কি রে? উস্তাদ গ্রামের প্লান তো একটা নয়, কোন মানে গেছে, আজকে মাল বেচাই নাই। গ্রামের পোলাপান নিয়ে আমার বিজনেস, এই পোলাপান গেল কোনে এই 1-2 রাতের ভিতরে? কি জন্য? উস্তাদ আমি তো জানি না। উস্তাদ মনে হয় এটা এর পত্রিকা। উস্তাদ আকবর ঠিক হইতেছে, আমারও মনে হয় হামিদুল চাচা আউলে থেকে এনে করতেছে। কি কর শিখলা? হামিদুলের এত সাহস আমার বিশ্বাস হয় না। উস্তাদ ও কথা তো ঠিক হইছে, বড় থেকে চ্যাংড়াটা যাচ্ছে হামিদুল চাচার হাতে চরিত্র আছে। তাই তো কই, এই মালটা এতদিন ধরে কি করতেছে আমার ফার্স্টে একদিন সন্দেহ আছে। এই আকবর, এই সাইফুল, হামিদুলের বেটি আর হামিদুলের আজকে রাইতে উড়া নিয়ে আসবি। ঠিক আছে উস্তাদ। আমি অল্প আগে সমাদর করবার চাই। কথাই আছে না, কানটালি মাথা আসে, গুয়াহাটির মালটা আপনি আপনি এসে। আচ্ছা ভাতিজা, কিন্তু কইলা যে অল্প সেবা থাকা লাগবে, তার জন্য আমি পাখির নানি বাড়িতে ফিরে আসলাম। ভালো হয়েছে। তাহলে ভাতিজা কখন তাহলে কি সিস্টেম কাম করবা? আঙ্গের পুরা সপ্তাহে কাম করবে। মানুষ নেই, আঙ্গের আসা দেখা বলেছি। লম্বা শ্বাস না, আরো
তোমার নাম কি? সাইফুল ইসলাম। বয়স? 21 বছর। চেষ্টা করা নিস। ইসিজি করে নিয়ে আসতো। কোনো চিন্তা নাই, যেখানে ওষুধ লিখে দিচ্ছি এখানে নিয়মিত খেলে ঠিক হয়ে যাবো, কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ একবার সাইফুল, তোমরা তো আমাকে ছিল না তাই না? না। কিন্তু আমি তোমাকে সব ডিটেলস কিন্তু বাইর করছি। তোমার ফ্যামিলির সাথে কি হয়েছে সব আমি ভালো করে জানি। তো এখন তোমরা জায়গাতে আছো, তোমাকে আমি মেলা কিছু করে আনলাম নি, কিন্তু কিছুই করলাম না, তোমাকে ছেড়ে দিতেছি। তো এখন তোমাদের বুদ্ধিমতে তোমাদের কি করা লাগবো তোমরা যা কইরো। আর তোমরা যদি এই বস্তুটা যা যা হইলো যদি মকবুলে যা না কও, তোমার জন্যই ভালো হবে। আমরা যদি ভালো হয়েছে মুকুলের হাতে থাকে আপনি করে সহায় মনে জান থাকে। যাও যাও। জাহাপুর আবার শান্ত হবে, ছেলে মেয়ে হাসবে রোদে, পাথারে পাথারে শস্য ভরবে, এই জাহাপুর আবার শান্ত হবে, জাহাপুর আবার শান্ত হবে, ছেলে মেয়ে হাসবে রোদে, পাথারে পাথারে শস্য ভরবে, এই জাহাপুর আবার শান্ত হবে, এই জাহাপুর আবার শান্ত হবে। না,
তুই তো অনেক চালাক শুনছিলাম, কিন্তু এত মূর্খ তো জানি না। তোর নিজের বেডের উপর তোর মহব্বত নাই? ক যদি ভালো ভালো কষ্টে ক তোর বেটি বাঁচবো, আর যদি না কর তোর বেটি ক। হ্যালো স্যার, আমদু চাচা তুলে নিয়ে এসে মারতেছে আর পাখি রকম করে ঘরে তুলে দিছে। আমি জানি না ওরা কোন আছে, আমি জানি না। তুই যদি তোর বেটি বাঁচাবার চাস, গুয়াহাটির ওই মালটার নাম্বার দে। আমি কমু না, কমু না। এই প্রকাশ করে দে, ধরক। এই তোর বসা। আগে কইছিলাম না আমার কামের মধ্যে তুই নাক গলাস না। আমার ছাওয়াগুলা বার করে দে, আমার ছেলে পেলে বার করে দে, নইলে দুই বাপ বেটাকে মেরে হলাম, তোকে মেরে হলাম। তুই মারবি না কি করবি কর, আজকে তো খেলা কিরে তোকে তো ভাবছিলাম যে তুই টাউনে বলা পান মারবি, কিন্তু তুই তো ভালো শক্ত, ও বহুত শক্ত, অল্প নরম বানা দে। আকবর সাইফুল লাগলে কি হইতেছে রে? ওর মন নাই আংরাতে কি করছাস, আর আছে বুঝা পাবি। কেমন নাই আংরাতে কি করছাস? এই ওসি তুই বাল্টি কাটলি? এতদিন ছিলাম তোর পক্ষে, এখন ছাড় আছে, এখন আমি ছাড়ের পক্ষে। ওই ওসি এতদিন চামচামি করলি আমার, আজকে তুই ওই কৃষকের কইতেছস তোর ছাড়, ও ছাড় তোর। এতদিন তোর চামচামি করছি, এখন আমি আইনের লোক, আইনের কাম করছি। তুই কি ভাবছাস আমি কৃষক মানুষ? আমি এনে আছি একমাত্র তক খতম করার জন্য। তোর অত্যাচারে ডিএসপির পোশাক ছাইরে আমি কৃষক সাইজে আছি। And now you are under arrest. I will see. নিয়ে যাও থানা। পাখি কোনে? পাখি সুস্থ আছে। এই দেশ, এই মাটি, এই জাহপুর আমাদের ঘর, আমাদের গর্ব। চলো একসাথে বলি, নেশামুক্ত হোক দেশ, আলোয় ভরুক জাহপুর। জাহপুর আবার শান্ত হবে, ছেলে মেয়ে হাসবে রোদে, পাথারে পাথারে শস্য